السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি শেখার ক্লাসে অংশগ্রহণে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা আদ-দারসুত তাসিউ এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। আদ-দারসুত তাসিউ এটা হচ্ছে নবম পাঠে আমরা যে বিষয়টা পড়বো এটা হচ্ছে আমরা পড়েছিলাম যে ফেলে মুদারেকে মানসুব করে, ফেলে মুদারেকে মানসুব বানিয়ে দেয় এরকম হরফ হচ্ছে চারটি। এটা হচ্ছে আন, লান, কাই, ইদান। আন, লান, কাই, ইদান, এই হচ্ছে চারটা। এই চারটা হরফ ফেলে মুদারেকে মানসুব বানিয়ে দেয়। এবং এই যে আন যখন যুক্ত হয় তখন ফেলে মুদারে এটা মাসদারের অর্থে পরিণত হয়ে যায়। অর্থাৎ তখন আর ওই যে ফেলে মুদারে এটার প্রেজেন্ট এবং ফিউচারের যে অর্থ সেই অর্থটা আর থাকে না, বরং সেটা মাসদারের অর্থে রূপান্তরিত হয়ে যায়। এই বিষয়টা আমরা আজকে একটু অন্যভাবে দেখবো ইনশাআল্লাহ। প্রথমে তো আমরা দেখলাম যে যেমন এক শব্দ ছিল হচ্ছে ইয়াফ আলু, তাই না? যদি আমরা হুম লিখে দেখি এখানে ইয়াফ আলু শব্দ ফাআলা ইয়াফ আলু, তাই না? হুম এই যে ইয়াফ আলু, ইয়াফ ইয়াফ আলু, এই যে শব্দ হচ্ছে ইয়াফ আলু, এই ইয়াফ আলু এর পূর্বে যদি কখনো ওই যে সকল হরফ ফেলে মুদারাকে মানসুব বানিয়ে ফেলে এমন কোন একটা হরফ থাকে, তাহলে এই ইয়াফ আলুটা হয়ে যাবে ইয়াফ আলা, তাই না? যেমন আন وفعله যুক্ত করি বলি আইন ইয়াফ আলা, তাই না? এখন এই যে হুম এখানে ছিল ইয়াফ আলু, এটা ছিল হচ্ছে মারফু ফর্মে, যখন ইয়াফ হুম আলা চলে আসলো তখন এটা মানসুব হয়ে গেল। এই মানসুবটা কে হুম করলো? এই যে আন শব্দ যুক্ত হয়ে এটাকে মানসুব করে দিল। এখন এই যে আন যে শব্দটা, এই শব্দটা কখনো কখনো হিডেন থাকে, মাহজুফ থাকবে, মাহজুফ থেকে তখন মানসুব করে দিবে। যেমন আমরা হারফুল জার পড়েছি হচ্ছে লি, তাই না? লি জি হারফুল জার পড়েছি, লি প্লাস আন প্লাস ইয়াফ আলু, এই ইয়াফআলু ইকুয়াল টু লি আন لأفعل ইয়াফআলা, لأن লিআন أفعل ইয়াফআলা, অর্থাৎ এই যে লি, এই লি এর পরে এই আনটা থাকবে। এখানে তো আমরা লিখে দিচ্ছি কিন্তু এই আনটা এরকম থাকবে না, এখান থেকে ড্রপ থাকবে, শব্দ থাকবে এরকম লিয়াফআলা, লিয়াফআলা, لأفعل লিয়াফআলা মানে এখানে একটা আন উজ্জ ছিল, আন এখানে মাহজুব থেকে তখন ফেলে মুদারাকে মানসুব করে দিয়েছে। এটার রিজনটা হলো এই যে হারফুল যে লি, এই লিটা কখনোই ফেইলের শুরুতে আসে না, ভার্বের শুরুতে আসে না, শুধুমাত্র এটা নাউনের শুরুতে আসে। তো এইখানে যখন আসলো তখন প্রশ্ন হয় তাহলে এখানে তো ভার্বের পূর্বে আসলো, তাই না? এই প্রশ্নটা এখানে হয়। তখন বলা হবে যে এখানে আসলে মূলত লি ভার্বের পরে পূর্বে আসে নাই, বরং লি এর পরে একটা আন, এরকম একটা আন ছিল। এই আন উচ্চ থেকে তখন এই ফেইলে মুদারাকে মানসুব করে দিয়েছে। আর এই আন এসে যেহেতু ফেলে মুদারেকে মাসদারের অর্থে পরিণত করে দেয়, আর মাসদার যেহেতু নাউনের অন্তর্ভুক্ত, সুতরাং কেমন জানি এই লামটা মাসদারের বা নাউনের পূর্বে আসলো। এইভাবে এটার ব্যাখ্যা করা হয়। এই জন্য এই যে আন যুক্ত হয়ে ফেলে মুদারেকে যখন মানসুব বানায় এবং মাসদারে অর্থে পরিণত করে দেয়, তখন এই যে ব্যাখ্যাটা আমরা করলাম, এই ধরনের ব্যাখ্যাকে মূলত বলা হয়, এই মাসদারকে বলা হয় মাসদারুল মুআওয়ালি। মাসদারুল মুআওয়াল অর্থাৎ এমন মাসদার যেটা
সরাসরি মাসদার না, কিন্তু তাকে ব্যাখ্যা করে মাসদারের রূপে নেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় মুআউয়াল, মানে যেটা ব্যাখ্যাকৃত, যার ব্যাখ্যা করা হয়েছে। মাসদারুল মুআউয়াল মানে ব্যাখ্যাকৃত মাসদার। সরাসরি তো ইয়াফআলা শব্দটা মাসদার না, তাই না? কিন্তু না। যখন এটা পূর্বে আন আসলো, আন এসে এটাকে মানসুব করে দিল এবং মাসদারের অর্থ করে দিল, এই যে ব্যাখ্যা, এটা তো ব্যাখ্যা, এই জন্য এটাকে বলা হয় মাসদারুল মুআউয়াল, মানে ব্যাখ্যার মাসদার, ব্যাখ্যাকৃত মাসদার। 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 বুঝতে পারলেন স্যার? জি। এই এই ব্যবহারটা আজকে আমরা একটু দেখবো ইনশাল্লাহ। এই মাসদারুল মুআউয়াল কিভাবে হয়, এবং এই মাসদারটা কে কি মাসদার বলা হয়, এবং এই আন থেকে ফেলে মুদারেকে কিভাবে মানসুব করে দেয়, এই বিষয়টা একটু দেখবো ইনশাল্লাহ। এবং এগুলো ফেলে মুদারেকে মানসুব করে, এটা একটু আমরা দেখবো এই যে এই পড়া থেকে। মূলত এখানে আমাদেরকে অনেকগুলো পার্ট দেখানো হয়েছে, ভার্বগুলোর পূর্বে কিভাবে এখানে যুক্ত হয়ে মাসদার হচ্ছে, তখন এগুলো আমরা এখান থেকে দেখব। ওকে, তাহলে প্রথমে যদি আমরা দেখি এখানে, যেমন আল কিরাআতু, একটা মাসদার এখানে আমরা পাচ্ছি। মাসদারটা হচ্ছে আল কিরাআতু, এই যে এটা হচ্ছে আল কিরাআ। এই আল কিরাআতু যে মাসদার, অর্থ হচ্ছে পড়া। আল হুম। কিরাআতু মাসদার অর্থ হচ্ছে পড়া। এই পড়া, এটার ভার্বটা হয়েছে করাআ ইয়াকরাউ, এরকম ভার্ব হয়, তাই না? করাআ, قرأ يقرأ. হ্যাঁ, يقرأ. ইকরা, এরকম হয় করাআ। يقرأ. এর মুদার হয়ে যায় ইয়াকরাউ। يقرأ. হ্যাঁ, করাআ ইয়াকরা, يقرأ. এই যে করাআ ইয়াকরাউ। এখন এই যে করাআ, এই শব্দ শুরুতে যদি লি যুক্ত করি, হারফুল জার লি, তাহলে শব্দ কি নিযুক্ত হবে? করে লি ইয়াকরা, للقراءة. তাই না স্যার? লিয়া করা, হ্যাঁ। ইয়াকরাউ ছিল, লি যুক্ত হ্যাঁ। হয়ে শব্দ হয়ে গেল লিয়া করা, يقرأ. হুম। লিয়া করা, তাই না? হুম। মূলত এই যে আল কিরাআত, এটা একটা নাউন, তাই না? এখন নাউনের জি। শুরুতে যদি হারফুল জার লি যুক্ত করি, তাহলে কি হয়ে যাবে এখানে? লিল কিরাআতি। হুম। লিল কিরাআতি মানে হচ্ছে للقراءة. পড়ার জন্য। লিল কিরাআতি, পড়ার জন্য। পড়ার জন্য। পড়ার জন্য। এখন এই যে এখানে এটা নাউনের শুরুতে যুক্ত করে দেখালো, এই অর্থটা এখানে হয়ে যাচ্ছে। এই যে লিয়া করা, লিতা করা, সে পড়ার জন্য, মানে এখানে মূলত হুম। লিয়া করা, ইয়া করা অর্থ কি ছিল? সে পড়ছে বা পড়বে। হুম। কিন্তু পড়বে। লিয়া করা অর্থ করা হচ্ছে সে পড়ার জন্য। পড়ার জন্য। লিতা করা, সে পড়ার জন্য, হুম। মহিলা তাই না? পড়ার জন্য। সেকেন্ড, লিতা করা, তুমি পড়ার জন্য, তুমি পুরুষ পড়ার জন্য। লিতা করা এই যে এখান থেকে নুন ড্রপ হয়ে এটা মানসুব হইল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানসুবের ক্ষেত্রে আমরা বলেছিলাম না, যে যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, তুলে দেন। ওই জায়গায় নুন পড়বে না। এখানে তো নুন ফেলে দিতে হবে, কিছু জবর হবে যেখানে পেশ ছিল ফেলে মুদারে, ওই পেশ বিশিষ্ট যে জায়গাগুলো সেখানে জবর হয়ে যাবে। এবার এখানে কোন কোন জায়গায় পেশ ছিল যদি আমরা এখান থেকে দেখি, এই, সরি, বড় হয়ে গেল আরো। এই যে দেখা যাচ্ছে, তাই না? এই যে এই জায়গায় জি। পেশ আছে, এখানে পেশ ছিল, এখানে পেশ ছিল, এই জায়গায় ছিল, হুম। এই জায়গায় ছিল। যে জায়গাগুলো পেশ ছিল, ওই জায়গাগুলো থেকে জবর হয়ে যাবে। যেমন এই যে এখানে জবর হয়ে গেল, এখানে জবর হয়ে গেল, এই জায়গায় জবর হয়ে গেল। মানে যত জায়গায় পেশ থাকবে এখানে, মানে যেখানে জবর দেওয়া যায় জবর দেন। এই যে এই জায়গায় জবর দেওয়া যায়, এই পাঁচটা জায়গায় জবর হুম। দেওয়া যায়, এই জন্য আমরা জবর দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম। বাকি নুন ফেলে দেন, এই নুনটা, এই নুন, এই নুন, এই নুন পড়বে না, এই নুন থাকবে, এই নুন, এই নুন পড়ে যাবে, এই নুন পড়ে যাবে, হুম। এই নুন পড়ে যাবে, এই দুইটা নুন থেকে যাবে। হুম। হুন্না এবং আংতুন্না, এই দুই নুন আনতুম। পড়বে না। তাহলে এই পড়বে। নুন যখন পড়ে যাবে, তখন ইয়া ফালানি হয়ে যাবে, ইয়া ফালা, এরকম হয়ে যাবে। হুম।
হুম। তাই না? এই জি। জন্য বলা হচ্ছে যে বলায় এইগুলো তখন মাসদারের অর্থ হয়ে যাবে। এইভাবে নুন পরে দিয়ে যখন এই যে ইয়াতাফআলিনা ছিল তাফআলিনা, এখান থেকে নুন হুম। রফ হয়ে গেলে শব্দ হয়ে যাবে তাফআলি। তাফালি। এই জন্য এখানে বলছে যে লিতাকরাই, তুমি মহিলা পড়ার জন্য। লিতাকরাই, তুমি মহিলা পড়ার জন্য। লিআকরা, আমি পড়ার জন্য। লিনাকরা, আমরা পড়ার জন্য। আমরা পড়ার জন্য। আমরা পড়ার জন্য। তাহলে লিয়াকরা অর্থ কি? সে পড়ার জন্য। সে পড়ার জন্য। আসসালামু লিতাকরা, আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম সে পড়ার সালাম। জন্য উস্তাদজি মহিলা। ছুটি চাচ্ছি আজকে। আমি তো বাইরে আছি উস্তাদজি, আজকে ছুটি চাচ্ছি, ক্লাস করতে ও, পারতেছি না। ওকে আপা, ঠিক আছে আপা। আমরা একটা ওই যে রমজানের বিষয়ে আমরা ক্লাস করব কিনা ওইটা আমরা ক্লাসের শেষে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আপনাকে জানিয়ে জি দেবো জি ইনশাল্লাহ আমি, হ্যাঁ? ইনশাআল্লাহ। জি জি উস্তাদজি, জি ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, শুক্রিয়া। ওকে, তাহলে স্যার এটা তো বুঝতে পারলাম, তাই না স্যার? জি জি। লিয়াকরা, ইকরা, লিতাকরা, সে এগুলো পড়ার জন্য, সে মহিলা পড়ার জন্য। রাইট। এখন এই জায়গায় আমরা অন্য আরেকটা মাসদার নিতে পারি, যেমন যাহাবা ইয়াযহাবু অর্থ হচ্ছে সে যাবে, তাই না? হুম। কিন্তু এখানে যদি আমি বলি লিয়াযহাবা, তাহলে অর্থ কি হবে? সে যাওয়ার সে জন্য, তাই না? খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। রাইট। লিতাযহাবা, আহ, সে মহিলা যাওয়ার জন্য। তুমি তুমি পুরুষ যাওয়ার জন্য, তুমি তাই যাও, না? মিসগুলি যাওয়ার জন্য। হ্যাঁ। রাইট। লিআযহাবা, আমার যাওয়ার জন্য। আমার যাওয়ার জন্য। রাইট। এই যে লি যুক্ত হয়ে অর্থের মাঝে এবং শব্দের মাঝে এই পরিবর্তনগুলো হয়। নিচে যেমন আমরা এই যে এইগুলোর দ্বারা এই পুরো বিষয়টা বুঝবো। এখানে প্রথমে এখানে বলা হচ্ছে জালাসা শাহিদুন, শাহেদ আচ্ছা। বসেছে। লিল হুম। কিরাআতি, পড়ার জন্য। এখানে পড়ার জন্য। সরাসরি মাসদারের পূর্বেই লামটা যুক্ত করে দিল, তাই না? হ্যাঁ। জি। জালাসা শাহিদুন লিল কিরাআতি, নাউন দিয়ে যদি আমরা বলি তাহলে ব্যবহার হবে জালাসাত ফাতিমাতু লিল কিরাআতি। নীল আনতা কিরাত। জালাস্তা লিল কিরাআতি, আনতি জালাস্তি নীল। লিল নীল কিরাআতি, কিরাত। আনা জালাস্তু লিল কিরাআতি, অর্থ একই সবগুলো। যে শাহেদ বসেছে পড়ার জন্য, ফাতেমা বসেছে পড়ার জন্য, পড়ার জন্য। তুমি বসেছিলে তুমি পড়ার বসে জন্য, পড়ার জন্য। তুমি তুমি বসেছিলে মহিলা পড়ার জন্য। বসেছিলে পড়ার জন্য, আমি পুরুষ হুম। বসেছিলাম বসেছিলাম পড়ার পড়ার জন্য। জন্য। এখন এই যে এই সবগুলো প্যাটার্নকে আমরা চাইলে ভার্ব দিয়ে, এখানে তো নাউন দিয়ে আমরা বললাম, তাই না? আমরা চাইলে সরাসরি ভার্ব দিয়ে বলতে পারবো। যেমন এই জায়গায় বললাম জালাসা শাহিদুন লিয়াকরা। শাহিদুন লিআকরা। লিয়াকরা, লিয়াকরা অর্থ কি? সে পড়ার জন্য, তাই না? তাহলে এক সে এক পড়ার কথায় জন্য। জালাসা শাহিদুন লিয়াকরা মানে তারপরে শাহেদ বসেছে পড়ার জন্য, হ্যাঁ। তাই না স্যার? জি। রাইট, শাহেদ বসেছে পড়ার জন্য। তাহলে এটা কি হবে? জালাসাত ফাতিমাতু লিতাকরা। লিতাকরা। ফাতেমা বসেছে পড়ার জন্য। ফাতেমা বসেছে পড়ার জন্য, রাইট। আনতা হুম। জালাস্তা লিতাকরা, তোমার তুমি বসেছো পড়ার জন্য। তুমি বসেছিলে পড়ার জন্য, রাইট। আনতি জালাস্তি লিতাকরাই, তুমি স্ত্রী লোক বসেছিলে পড়ার জন্য। আহসানতা স্যার। আনা জালাস্তু লিআকরা, আমি বসেছি পড়ার জন্য। রাইট। নাহনু জালাসনা লিনাকরা, আমরা বসেছি পড়ার জন্য। রাইট, আহসানতা স্যার। এইভাবে তাহলে আচ্ছা। এই সরাসরি এখানে ফেলে মাদির পরে মাসদার, অর্থ মাসদারকে নিয়ে এভাবে বলা যাবে চাইলে। ফেলের পূর্বে লি যুক্ত করে এভাবে বলতে পারবো, দুই ভাবেই বলা যাবে, তাই না? এই বিষয়টা আমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে পারলাম। ওকে, এখন এখানে মুদারি দিয়ে দেখানো হচ্ছে, যেমন বলা হচ্ছে ইয়াজলিসু মাজিদুন, এই সবগুলোই লিল কিরাআতি, তাই না? কিরাত। এখানে বলা হচ্ছে যে ইয়াজলিসু মাজিদুন লি ইয়াকরা, তাই না? লিয়াকরা। হ্যাঁ। মাজেদ
বসছে পড়ার জন্য। পড়ার জন্য, হ্যাঁ। তাজলিসু আইশাতু লিতাকরা, আয়েশা বসেছে পড়ার পড়ার জন্য। জন্য। আনতা তাজলিসু লিতাকরা, তুমি বসেছো পড়ার জন্য। রাইট। আনতি তাজলিসিনা তুমি লিতাকরাই, বসেছো পড়ার জন্য। তুমি রাইট। বসেছো পড়ার আনা জন্য কি? আজলিসু লিআকরা, আমি বসেছি পড়ার জন্য। রাইট। এখন এগুলো, এই যে এই জায়গায় একটা হারফুন নিদা আসছে, এই ব্যবহারটা আমরা দেখব যে হারফুন নিদা এর পরের শব্দটাকে গ্রামাটিক্যালি কি বলা হয় এবং সেটা কি রোল প্লে করে, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তার আগে একটু পরে দেখে নিই আমরা। বলা হচ্ছে ইয়া হুম, মাজিদু, হে মাজেদ, ইজলিস, হুম। তুমি বসো, লি তাকরা, তাই না? লি পড়ার তাকরা, জন্য আমি হ্যাঁ। যাকে আহ্বান অর্ডার করছি সে তো আমার সামনে উপস্থিত, এই জন্য তাকরা বলতে হবে, একরা বলা তাক- যাবে না, তাই না? উপস্থিত ক্রিয়া না, ব্যবহার করতে তাকরা হবে, বসে। হুম। রাইট। তুমি এরপরে বসো। ইয়া ফাতিমাতু ইজলিসি লিতাকরাই, তাই না? লি তাকরা। রাইট। মা জালাসাত উখতু মাজিদিন, মাজেদের বোন বসেনি, লিতাকরা, লি লিতাকরাই, তাকরা। তাই না? লি তাকরা ই হবে, যে তোমাদের বোন। তাকরাই, হ্যাঁ, মাজেদের বোন, এই জন্য। লা আজলিসুল আনা হুম। লিআকরা, আজলিসু যেহেতু আমি, তাই না? হ্যাঁ, আকরা। লা লা আজলিসুল আনা, আমি এখন বসবো না, এটা লিআ, এটা কি এটা কি নাহি হবে সব হ্যাঁ সেন্টেন্সটা? নাহি, এটা নাহি। এটা হয়ে গেল নাহি, তাই না? এই জায়গায় নাহি, দুইটা নাহি। নাহি, আচ্ছা। নাহি বলতে নফি আর কি, হ্যাঁ, নফি। নাহি তো অর্ডার, তাই না? হ্যাঁ, নফি। নফি। লা এটাকে আজলিসুল আনা লিআন আকরা, লিআকরা, আমি আকরা। এখন বসবো না হ্যাঁ, পড়ার জন্য, আমি এখন বসবো। পড়ার জন্য পড়ার জন্য, বসবো না, বসবো। বসবো না। এইভাবে এইগুলোর ব্যবহার, এই ব্যবহারটা ক্লিয়ার হলাম, তাই না স্যার? আমরা জি। ইনশাআল্লাহ। এখন আমরা এখানে আছি প্র্যাকটিসে। বলছে জালাসা শাহিদুন লিয়াকরা আল কুরআনা, জালাসা শাহিদুন লিয়াকরা আল কুরআনা, শাহেদ বসেছিল কোরআন পড়ার জন্য। কোরআন কোরআন এই পড়ার যে জন্য। লিয়াকরা আল কুরআনা, কোরআন পড়ার জন্য, পড়ার জন্য। শাহেদ বসেছিল কোরআন পড়ার জন্য। তাজলিসু ফাতিমাতু লিতাকরা কিতাবান, তাজলিসু ফাতিমাতু, ফাতেমা বসছে, বসছে। লিতাকরা কিতাবান, একটি বই পড়ার জন্য। লিতাকরা, বই পড়ার জন্য। এই যে পড়ার জন্য অর্থটা আমরা করতেছি, এটাই হচ্ছে মাসদারের হুম, অর্থটা, তাই না? হ্যাঁ, জি। এই মাসদারের অর্থ তাজলিসু ফাতিমাতু লিতাকরা কিতাবান, ফাতেমা একটি বই পড়ার জন্য বসেছে। ইয়া বসেছে। শাহিদু, হে শাহেদ, ইজলিস আলাল কুরসিয়্যি, তুমি চেয়ারে বসো, লিতাকরা হুম, হাযিহিল জারিদাতাল আরাবিয়্যাতা, লিতাকরা, হুম, পড়ার জন্য, এই হাযিহিল জন্য। জারিদাতাল আরাবিয়্যাতা, এই আরবি পত্রিকা, এই আরবি হুম, পত্রিকাটি পড়ার জন্য তুমি চেয়ারে বসো। বস বসেছে। বসো। হ্যাঁ, বসো, অর্ডার, এটা আমর, তাই না? এই আরবি হুম, পত্রিকাটি পড়ার জন্য তুমি চেয়ারে বসো। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, ইজলিসি আমামাল মুআল্লিমাতি, তুমি শিক্ষকের সামনে বসো। ইজলিসি, হুম, তুমি বসো, আমামাল হুম। মুআল্লিমাতি, শিক্ষিকার সামনে। মোয়াল্লা, শিক্ষার সামনে। লিতাকরাই দারসাল ইয়াউমি, লিতাকরাই, পড়ার জন্য, দারসাল ইয়াউমি, আজকের পাঠ, আজকের পাঠ। আজকের পাঠ পড়ার জন্য যেটা তুমি তুমি শিক্ষকের সামনে বসো। শিক্ষকের সামনে বসো, রাইট। আহসানতা স্যার। আনা আজলিসুল আনা, আনা, আমি, আজলিসুল আনা, এখন বসবো, ফি গুরফাতি, আমার কামরায়, আমি এখন আমার কামরায় বসবো। আমরা। আনা আজলিসুল আনা ফি গুরফাতি, আমি এখন আমার কামরায় বসবো। লিআকরা কিতাবান আরাবিয়ান, লিআকরা, পড়ার জন্য, কিতাবান পড়ার জন্য। আরাবি, আরবি বই। আরবি বই,
একটি আরবি বই পড়ার জন্য আমি আমার বসবো। কামরায় বসবো। এটা ছিল হচ্ছে লি এর পরে যে আন উজ্জ থেকে ফেলে মুদারেকে মানসুব করে দেয়, এটার ব্যবহার। এই যে এখানে বলে জি। দিচ্ছে মাসদারের শুরুতে লি যোগ করে ও অর্থ বলো। নিচে এই যে অনেকগুলো মাসদার দেওয়া থাকবে, এই মাসদার শুরুতে লি যুক্ত করতে হবে এবং অর্থগুলো বলতে হবে, প্রথমে মাসদারের অর্থটা। এরপর এগুলো ভার্বের সাথে যুক্ত হয় কিভাবে ওই অর্থই ঠিক থাকে সেটা আমরা বুঝে নেব, তাই না? তার আগে জি। এখান থেকে আমরা যে হারফুন নিদা, যেটা আমরা আহ্বান করি, আহ্বান করার যে হরফ, এই হরফটা সম্পর্কে একটু দেখে নিই। হারফুন নিদা, নিদা শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা বা ডাকা। হরফ মানে তো হরফই, তাই না? তাহলে জি। হারফুন নিদা মানে আহ্বান করা বা ডাকার হরফ। কিছু হরফ রয়েছে, এই হরফগুলো ছাড়া সাধারণত আহ্বান করা হয় এবং ডাকা হয়, তাই না? তার মধ্যে অন্যতম একটা হরফ হচ্ছে ইয়া, এটাকে বলা হয় হারফুন নিদা। ইয়াটা হচ্ছে তার মধ্যে অন্যতম ইয়া। ইয়া। এই যে ইয়া, ইয়া ইয়া অর্থ হচ্ছে হে, অমুক, এই ধরনের অর্থে আসে। এখন ইয়ার পরবর্তী শব্দ কেমন হবে এইটা নিয়ে হচ্ছে একটু আলোচনা। মনে রাখবেন, ইয়া হারফুন নিদা, যেটা যার দ্বারা ইয়াকে দিয়ে যেটাকে আহ্বান করা হবে, ইয়া হারফুন নিদা এর পরের শব্দটা যদি প্রপার নাউন হয়, পরের শব্দটা যদি প্রপার নাউন হয়, তাহলে এক প্রপার। দম্মা হবে সব সময়। এক দম্মা হবে, ডাবল দম্মা হবে না, হ্যাঁ? যেমন আর একটা ক্লাসে শব্দ শেষ। আমরা বললাম কি, জাইদুন, তাই না? জাইদুন অর্থ কি? জায়েদ। মাজিদুন, মাজেদ। মাঝে। খালিদুন, খালেদ, তাই না? তাহলে তাহলে মুহাম্মাদুন, গাড়ি নিয়ে যাবো। এই যে মুহাম্মাদুন, তাই না? মোহাম্মদ। মুহাম্মাদুন মানে মুহাম্মদ। এই যে শব্দগুলো, এই সবগুলি প্রপার নাউন না? এরকম জি। প্রপার নাউন শব্দ যদি এই হারফুন নিদার দ্বারা আহ্বান করা হয়, তখন এই যে এখান থেকে একটা করে দম্মা উঠে যাবে, একটা দম্মা থেকে যাবে, মানে এটা এক দম্মার উপর মাবনি হয়, এক দম্মার উপর মাবনি হয়। যেটা বলতে হবে ইয়া জাইদু, কি বলবো? ইয়া ইয়া যাইদু। জাইদু। তাহলে কি বললাম, যে হারফুন নিদা এর পর যদি কোনো প্রপার নাউন শব্দ থাকে, তাহলে সেই প্রপার নাউন শব্দটা এক দম্মার উপর মাবনি হবে, তাই না? একদম। এক দম্মার উপর মাবনি হবে। এখন কখনো এরকম সিচুয়েশন আসতে পারে যে ইয়া এর পরের যে শব্দ, এই শব্দটা দুইটা শব্দ মিলে একটা শব্দ, অথবা মুদাফ মুদাফুন ইলাই হয়েছে। যদি মুদাফ মুদাফুন ইলাই হয়, তখন আবার যেটা মুদাফ এটা মানসুব হয়ে যাবে। যেমন কথার কথা, এখানে তো আমরা ইয়া জাইদু বললাম, তাই না? এরপরে মাজিদুনটা কি জি। হবে? ইয়া মাজিদু। মাজেদু। রাইট, এই যে ইয়া মা জিদু, মাজিদু, এই যে ইয়া মাজিদু, বাকিগুলো এইভাবেই হবে, তাই না? এখন এরপরের শব্দ যদি খালিদু। এরকম হয়, যেমন আমরা একটা শব্দ পড়েছি হচ্ছে আব্দুল, তাই না? আব্দুল তো হচ্ছে গোলাম। আব্দুল প্লাস আল্লাহ হু, তাই না? এখন এই হুম। দুইটা যদি মিলাই তাহলে কি হয়ে যাবে? আল্লাহর গোলাম। আব্দুল্লাহি, তাই না? আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহি। আব্দুল্লাহি। দেখুন তো এখানে মুদাফ মুদাফ নিলে হয়ে গেল না? জি। জি। এই যে এটা মুদাফ, এটা মুদাফ নিলে মানে আল্লাহর বান্দা। আচ্ছা, এখানে আব্দুন হবে, এখানে আইদুন হয়ে গিয়েছে, ওকে। আব্দুল্লাহ, ঠিক আছে। এখন এই যে এরকম মুদাফ মুদাফুন ইলাইহি, এরকম কোন শব্দকে যদি হারফুন নিদার দ্বারা আহ্বান করা হয়, তখন মুদাফের মাঝে কি হয়ে যাবে? জবর চলে আসবে। যেমন আব, ইয়া আবদাল্লাহি, ওইখানে ছিল ইয়া আবাদুল্লাহি। আব্দুল্লাহি, এখানে বললাম ইয়া আবদাল্লাহি। কেন? ইয়া আবাদুল্লাহ। এরপরে শব্দ যদি মুদাফ হয়, তখন সেটা আবার জবরওয়ালা হয়ে যাবে। আর যদি প্রপার এসব নাউন হয়, তখন সেগুলো মানে একদম হবে, একদম হবে। একদম মা হয়ে যাবে, হ্যাঁ। প্রপার নাউন বা কমন নাউন যেটা হোক, সেটা একদম মাওলা হয়ে যাবে। ওকে, এই বিষয়টা আমরা এখানে দেখব, যে প্রথমে আল যোগ করতে হবে, এরপরে অর্থগুলো বলতে হবে,
এবং আমরা এখান থেকে যেটা দেখে আসছি সেটা হচ্ছে ইয়া হারফুন নিদা। যেমন এখানে বলছে শাহিদুন এই শব্দটা, তাই না? কিন্তু যখন আমি ইয়া বলবো তখন কি বলতে হবে? ইয়া আর শাহিদি, শাহি শাহিদু। শাহিদু। হ্যাঁ, একদম ওর প্রথম আপনি হয়, তাই না? এই জন্য ইয়া হুম, শাহিদু, এই, ইয়া ফাতিমাতু। হ্যাঁ, হুম। এইভাবে। Yeah. ওকে, যদি এই অংশটা বুঝি, এবার আমরা এখান থেকে নিচে দেখি। এই যে আল কিতাবাতু অর্থ হচ্ছে লিখা, আল কিতাবাতু অর্থ লেখা। লিখা। এখান থেকে শব্দ হয় কাতাবা ইয়াকতুবু। কাতাবা হুম, ইয়াকতুবু, তাহলে তবু ইয়াকতুবু এটা শুরুতে আমরা ওই লি যুক্ত করি, তাহলে কি হবে? লিয়াকতুবা, লিয়াক তুবা। তাই না? লিয়াকতুবা, তার হ্যাঁ, তার জন্য। আহ, না, কাতাবা তো লিখা তো, তাই না? তার হ্যাঁ, তার তার লেখার জন্য। লেখার জন্য। হ্যাঁ, লিয়াকতুবা মানে তার লেখার জন্য। লেখার জন্য। হুম, লিতাকতুবা সে মহিলা লেখার জন্য, তাই না? লেখার জন্য, জি। এরপর লিতাকতুবা তুমি পুরুষ লেখার জন্য, তার লিতাকতুবি জন্য, তুমি মহিলা লেখার জন্য, লেখার জন্য। লিআকতুবা আমি লেখার জন্য, আমি লেখার জন্য, লিনাকতুবা আমরা লেখার জন্য। আমরা আমরা লেখার জন্য। এইভাবে এই বাকি সবগুলোই। আর শুরব অর্থ হচ্ছে পান করা, আর শরব অর্থ হচ্ছে পান করা। সারিবা ইয়া শরাবু। সোনিয়া সুলতান আপা বলেন তো, আপা আসছেন, আপা ফ্রি আছেন? জি, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ, এখানে নেটের স্পষ্ট সমস্যা বোঝা তো। যাচ্ছে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। তাহলে ইয়া শরাবু এটা দিয়ে লি যুক্ত করে বলেন তো, লি ইয়া শরাবা। লি লি ইয়াশরবা, ইয়াশরবা, হ্যাঁ, ইয়াশরব, লি লিয়া শরাবা, তাশরবা, লি তাশরাবা। হ্যাঁ, তাশরব, লি ইয়া, লি তাশরব, লি তাশরবি। লি তাশরাবি, রাইট। লি তারপর লি আশরাবা, আশরবা, লি নাশরবা, রাইট। অর্থ কি হবে? ইয়াশরবা তো সারিবা শুরু অর্থ পান করা, তাহলে লিয়া শরাবা অর্থ কি হবে? তার নাশরবা। পান করার জন্য, তাই না? জি। হ্যাঁ, লিয়া শরাবা সে পান করার জন্য, লিতা শরাবা সে মহিলা পান করার জন্য, লিতা শরাবা তুমি পুরুষ পান করার জন্য, লিতা শরাবি তুমি মহিলা পান পান করার পান জন্য, করার করার জন্য। জন্য। লিয়া শরাবা আমি পান করার জন্য, লিনা শরাবা আমরা পান করার জন্য। এই সিস্টেমটাকে আমরা বুঝতে পারলাম। জি, যদি এটা বুঝে যায় তাহলে এগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন, তাই না? জি, ইনশাআল্লাহ। তারপরে একবার বলে দিই আমি, আমরা একবার বলে যাই পরে যাই, তাই না? যেমন ফাহিমা ইয়াফহামু অর্থ হচ্ছে বোঝা, উপলব্ধি করা। এখান থেকে যদি আমরা বলি লিয়াফহামা, লিতাফহামা, ইয়াফহাম। লিতাফহামা, লিতাফহামি, লিআফহামা, লিনাফহামা, তাই না? এইভাবে জি, বাকি সবগুলো এরকমই হবে। আশা করি আমরা এটা পেরে যাব, তাই না? যদি আমরা সেটা পারি তাহলে আমরা জি। এই যে নিচের কনভারসেশন এটার অনেক ব্যবহার থাকবে আজকে। এই ব্যবহারটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। প্রথমে বলতেছি, খরাজা রাশিদুন মিনাল বাইতি। রাশেদ বাড়ি হতে বের হলো। খরাজা রাশিদুন মিনাল বাইতি, রাশেদ বাড়ি থেকে বের হলো। কেন? লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় লিয়াযহাবা যাওয়ার জন্য। মাদ্রাসা, মাদ্রাসার দিকে যাওয়ার জন্য, জন্য। মাদ্রাসার দিকে যাওয়ার জন্য। ওকে, হুম, এরপরটা দেখি আমরা। জাহাবাত বিনতু ফাতিমাতা, ফাতেমার মেয়ে গিয়েছিল। হুম, জাহাবাত বিনতু ফাতিমাতা, হুম, ফাতেমার মেয়ে গিয়েছিল। ইলা হাদিকাতিল মানজিলি, বা বাড়ির বাগানের দিকে, তাই না? জি। ফাতেমার মেয়ে বাড়ির বাগানের বাগানের দিকে দিকে গিয়েছিল। গিয়েছিল। লিতালআবা হুনাকা সেখানে খেলার জন্য।
এই যে হুম। লিতাল আবা, এই লি যুক্ত হয়ে এইটাকে এই এটাকে লিটাকে মাছ কি ধরা হয়। লামুত তালিল বলা হয় উস্তাদজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে লামুত তালিল বলে। এই যে কারণ বর্ণনা করতেছে না, তালিল শব্দের অর্থ হচ্ছে কারণ। কারণ আচ্ছা। তালিল অর্থ হয় কারণ, যে ফর্ম টু থেকে অর্থ হচ্ছে কারণ। লামুত তালিল মানে এমন লাম যে লামটা পূর্বে সংগঠিত ফেলের কারণ বোঝায়। অর্থাৎ কথার জি। কথা, এই যে এখানে দেখুন, এখানে ফেলটা কি, খরাজা রাশিদুন মিনাল বাইতি, রাশেদ বাড়ি থেকে বের হয়েছিল, তাই না? জি। এরপরে এখানে দেখাচ্ছে লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য। যাওয়ার জন্য। তাহলে এই যে লি, এই লিটা এসে পূর্বের যে সংগঠিত ভার্ব, এই ভার্বের কারণ বোঝাচ্ছে না, যে সে জি, বাড়ি থেকে কেন বের হ্যাঁ। হয়েছে, মাদ্রাসার দিকে যাওয়ার জন্য। তাহলে তার বের হওয়ার কারণটা কি, সে মাদ্রাসায় মাদ্রাসার যাবে, দিকে তাই যাবে। না? তাই। জি। এই জন্য এই লামটাকে বলা হয় লামুত তালিল। জি। লামুত তালিলটা হচ্ছে এভাবে লেখা হয়, লামুত তালিলি। আমরা হ্যাঁ, যখন কোরআনে যাব তখন আমরা লামুত তালিল প্রচুর পাবো সেখানে ইনশাল্লাহ, তখন যখন আমাদের ক্লিয়ার থাকে। লামুত তালিল একটু কঠিন। লামুত তালিলি একবার আমরা জেনে যাই, তাই না, যেন সহজ হয় পরবর্তীতে। এই যে এটাকে বলা হয় লামুত তালিল। লামুত তালিল কি, যে যে লাম এসে তার পূর্বে সংঘটিত ফেলের কারণ বোঝায়। এই সবগুলোতে দেখবেন যে এই লামটা এসে পূর্বে যে ফেলটা সংঘটিত হলে এটা কারণ বোঝাচ্ছে, তাই না? জাহাবাত বিনতু ফাতিমাতা, ফাতেমার মেয়ে গিয়েছিল ইলা হাদিকাতিল মানজিলি, বাড়ির বাগানের দিকে, লিতালআবা হুনাকা মা যায়নাবা, লিতালআবা হুনাকা সেখানে খেলা করার জন্য, মা যায়নাবা জাইনাবের সাথে, জাইনাবের সাথে সেখানে খেলা করার জন্য, তাই না? তাহলে এই হুম। যে জি। মাজেদের ফাতেমার মেয়ে, বোন, ফাতেমার বোন বোন। যে বাড়ির বাগানের দিকে গেল, যাওয়ার কারণ কি, এই যে লিতাল আবা হুনাকা মা জাইনাবা, সেখানে জাইনাবার সাথে খেলা করার জন্য, খেলার তাই জন্য। না? এখানে হুম। এই লিটা এসে এই ভার্বের কারণ বোঝালো না, হুম। জি। জি। সম্মিলিত ভার্বের কারণ বোঝালো, এই জন্য এটাকে লামুত তালিল বলে। ওকে, এরপর বলছে আনা আ'বুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করি। জি। আমি আল্লাহর ইবাদত করি কেন, লিআদখুলাল জান্নাতা, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার যাওয়ার জন্য। জন্য। এই যে এই জি। লামটাকে বলা হবে লামুত তালিল, লামুত তালিলি, তাহলে রাইট। আনা আ'বুদুল্লাহ লিআদখুলাল জান্নাতা, আমি আল্লাহর ইবাদত করি জান্নাতে প্রবেশ করার জন্য। প্রবেশ করার জন্য। কুলতু লিজাইনাবা, এই যে নাউনের পূর্বে যদি প্রপার নাউন, মহিলাবাচক শব্দ, মহিলাবাচক শব্দ যদি প্রপার নাউন হয় এবং তার পূর্বে যদি হারফুল জার আসে, তাহলে সেই হারফুল জার, স্ত্রীবাচক শব্দকে জের না দিয়ে জবর দিবে। কারণ এগুলো গায়রুল মুনসারিফ, ডিপ টুট শব্দ, হ্যাঁ। এই ডিপ টুট শব্দগুলো কখনোই জেন নেয় না, কি নেয় না, যার নেয় জের না। নেয় না। এই জন্য বলা হচ্ছে মা জাইনাবা, এই যে এখানে জাইনাবা হলো, তাই না? জি। এই যে হুম। এখানে লি জাইনাবা, লি হারফুল জার যুক্ত হয়েছে, তবুও শব্দ হচ্ছে জাইনাবি হওয়ার কথা, কিন্তু জাইনাবি না হয়ে শব্দ হচ্ছে জাইনাবা। যায় না বা। কুলতু লি জাইনাবা, আমি জাইনাবকে বললাম। ইয়া, এখানে কি হবে এটা, জাইনাবু। যায় না, যায় না বু হবে। জাইনাবু, তাই না? জি। হ্যাঁ, জি। একদম মকর মাবনি হবে। ইয়া হুম। জাইনাবু, হে জাইনাব, খুদি হাদাল কুবা, তুমি এই গ্লাসটি ধরো, তুমি এই ধরো। গ্লাসটি ধরো। খুদি ধরো। হাদিহিল, ইয়া জাইনাবু খুদি হাদাল কুবা, হে জাইনাব তুমি এই গ্লাসটি ধরো। কেন, ধরো। লিতাশরাবি লিতাস মাআন বারিদান, ঠান্ডা পানি পান করার জন্য, ঠান্ডা পানি পান করার লিতাসরাবি, জন্য। পান করার তুমি এই জন্য। গ্লাসটি ধরো ঠান্ডা পানি পান পান করার জন্য, করার জন্য। রাইট। আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, হুম। লিইখরিজান নাসা, মানুষকে বের করার জন্য। আখরাজা ইখরিজ অর্থ হচ্ছে বের করা,
দূর করা লিইউখরিজান নাসা, মানুষকে বের করার জন্য, তার জন্য মিনাস সালামি, অন্ধকার থেকে, ইলান জুলুম নূর, থেকে আলোর দিকে। আলোর দিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য আল্লাহ তার তাআলা জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, রাসূল কে পাঠিয়েছেন। প্রেরণ করেন পাঠিয়েছেন। এরপর খালাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, লিয়াবুদাহু, তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য, ইবাদত করার উপাসনা জন্য করার, ইবাদত করার জন্য, ওয়া ইউতিআহু, এবং তার অনুগত, আনুগত্য করার জন্য, তার ইবাদত করার জন্য এবং তার আনুগত্য এবং করার তার জন্য আল্লাহ আনুগত্য তাআলা করার জন্য সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন। ক্বালাতিল উম্মু লিবিনতিহা, ক্বালাতিল উম্মু লিবিনতিহা, মা তার মেয়েকে বললেন, ইযহাবি ইলা ফিরাশিকি, তুমি তোমার বিছানায় যাও। কেন? লিতানামি আলাসমিল্লাহি, আল্লাহর নামে ঘুমানোর জন্য, আল্লাহর নামে করার জন্য ঘুমিয়ে পড়ার জন্য তুমি তোমার বিছানায় যাও। ক্বালাত তিলমিযু যাকিয়্যু, মেধাবী ছাত্রটি বলল, বললো লিউজিবা আলা সুআলিল মুআল্লিম, শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তো শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কামাত তিলমিযু যাকিয়্যু, মেধাবী ছাত্রটি দাঁড়ালো, নবী তাই না? ছাত্র না হ্যাঁ, মেধাবী ছাত্রটি দাঁড়ালো শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার উত্তর জন্য। দেওয়ার জন্য আখাযতুল বুনদুকিয়াতা, আখাযতুল বুনদুকি, বুনদুকিয়াতা মানে হচ্ছে বন্দুক। বন্দুক। ও, হ্যাঁ, আখাযতুল বুনদুকিয়াতা, আমি বন্দুক নিলাম। আখাযা ইয়াখুযু অর্থ হচ্ছে নেওয়া, ধরা কোনো কিছু আর কি। আমি নেওয়া বন্দুক নিলাম। ওয়া যাহাবতু ইলা গাবাতিন বাঈদাতিন, এবং একটি দূরবর্তী বনে গেলাম। গাবাতুন অর্থ হচ্ছে বন। তাহলে মন গাবাতিন বাঈদাতিন, একটি দূরবর্তী বনে গেলাম। কেন? লিআসিদা নামরান, লিআসিদা নামরান, সাদা নম্রন ইয়াসিদ অর্থ আমরা করেছি, স্বীকার অর্থ করা কি? স্বীকার করা। স্বীকার রাইট, করা হ্যাঁ, সাদা ইয়াসিদু অর্থ হচ্ছে স্বীকার করা। স্বীকার করা এখান থেকে তাহলে অর্থ কি? আখাজতুল বুনদুকিয়াতা, আমি একটি বন্দুক বন্দুক লইলাম নিলাম, নিলাম বা নিলাম, ধরলাম। তাই না? ওয়া যাহাবতু ইলা গাবাতিন বাঈদাতিন, এবং একটি দূরবর্তী বনে গেলাম। লিআসিদা নামরান, নামরুন হচ্ছে যে ভাগ, নামরুন মানে ভাগ, ভাগ একটি ভাগ শিকার করার জন্য। লিআসিদা নামরান, কি শিকার করার জন্য? একটি ভাগ শিকার করার জন্য। এরপর বলছে তাদখুলু উম্মু মাজিদিন, মাজেদের মা, আল প্রবেশ আনা, করলো এখন, মাজেদের মা এখন প্রবেশ করলো কোথায়? আল মাতবাখা, রান্নাঘরে। মাজেদের মা এখন রান্নাঘরে প্রবেশ করলো। কেন? প্রবেশ করলো তবাখা ইয়াত লি বাখু অর্থ হচ্ছে রান্না করা, হ্যাঁ। আত আহ, করার জন্য তো খ, তবাখা ইয়াত বাখু অর্থ হচ্ছে রান্না করা, হ্যাঁ, অথবা ইয়াত বুখু হয়। তাহলে লিতাত বুখা, লিতাত বুখা বোখা লিল উসরাতি তাআমাল গাদাই, গাদা মানে হচ্ছে দুপুরের তাব্বুক খাবার, হ্যাঁ। খা হবে এখানে লি আসছে না, কোনটা? লি লি তাব্বুকা হবে। হ্যাঁ, লিতাত বুখা, বোখা বোখা এই যে এখানে জবর দিয়ে দিবে, তাই না? এই লাম এসে, কারণ হুম এই জায়গায় কি আন উজ্জ্ব ছিল, হ্যাঁ। লিতাত বুখা, হুম। তবাখা ও ইয়াত আচ্ছা, বুখু, এখান থেকে লিতাত বুখা, বুঝতে পারলেন আপা? আচ্ছা রাইট। জি। লিতাত বুখা লিল উসরাতি, তার পরিবারের জন্য খাবার রান্না করার জন্য। তো আমাল গাদা, এই দুপুরের খাবার। তাহলে এক কথায় মাছেদের মা এখন রান্নাঘরে প্রবেশ প্রবেশ করলেন করলো দুপুরের খাবার রান্না করার জন্য পরিবারের জন্য দুপুরে খাবার রান্না করার জন্য, খাবার রান্না পরিবারের দুপুরের খাবার রান্না করার জন্য, তাই না? জি পরিবারের দুপুরের খাবার রান্না করার জন্য এখন মাঝেদের মা রান্নাঘরে প্রবেশ করলো। একটু বড় বাক্য চলে আসতেছে এখন, যেন আমরা অর্থগুলো সঠিক হুম উঠাইতে পারি, তাই না? ইনশাল্লাহ।
ওকে, এরপরে ইয়া উম্মা মাজিদিন, এই যে এখানে বলছিলাম যে মুদাফ মুদাফ ইলাইহি যদি আসে তখন মুদাফে কি হয়ে যায়, জবর চলে জবর। আসবে। এই জন্য ইয়া উম্মু হবে না, কি হবে, ইয়া জবর হয়ে যায়। উম্মা উম্মা। মাজিদিন, এ উম্মা। মাজেদের মা। হ্যাঁ, উম্মা। ইয়া উম্মা মাজিদিন, হে মাজেদের মা। মামা। আলবিসি ওয়ালাদাকি, তুমি তোমার ছেলেকে পরিধান করাও। লিবাসান নাযিফান, একটি পরিচ্ছন্ন পোশাক। তুমি তোমার ছেলেকে একটি পোশাক। পরিচ্ছন্ন পোশাক পরিধান করাও, কেন? লিতুরসিলিহু। আচ্ছা, এখানে লিতুরসিলিহি হচ্ছে, তাই না? এটার পূর্বে যদি কাসরা, ইমিডিয়েট পূর্বে সিলি। যদি ডট স্ল্যাশ ইয়া থাকে তখন কি হয়? সুকুন যুক্ত ইয়া থাকলেও তখন সেটা হুটা হি হয়ে যায়, তাই না? এই জন্য লিতুরসিলিহি হ্যাঁ। ইলাল মাদ্রাসাতি, তুমি তাকে মাদ্রাসায় পাঠানোর লিতুরসিলিহি জন্য, জন্য মাদ্রাসায় এই পরিচ্ছন্ন পাঠানোর জামা জন্য পরা। তুমি তোমার ছেলেকে একটি জামা, পরিচ্ছন্ন পরিষ্কার জামা জামা পরা। পরিধান করাও। তাদরুসু বিনতু মাজিদিন, মাজেদের মেয়ে হুম। পড়েছে। দারাসা ইয়াদরুসু মানে হচ্ছে পড়া, পরিষ্কার পাঠ করা, হ্যাঁ। পরা। মাজেদের হুম। মেয়ে পাঠ করেছে আল লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা, আরবি ভাষা শিখেছে, কেন? লিতাফহামা কিতাব আল্লাহি, আল্লাহর কালাম বোঝার জন্য। লিতাফহামা কিতাব আল্লাহি, আল্লাহ তাআলার বোঝার জন্য। কালাম বোঝার জন্য। বোঝার জন্য। তাহলে মাজেদের মেয়ে আরবি ভাষা শিক্ষা অর্জন করেছে আল্লাহর হ্যাঁ, কালাম বোঝার জন্য। বোঝার জন্য। এরপর আইয়ুহাল মুযনিবু, মুযনিব মানে হচ্ছে গুনাহগার, মুযনিব মানে গুনাহগার। গুনাহগার। আইয়ুহাল মুযনিবু, হে গুনাহগার বা হে গুনাহগার বান্দা। উদখুলিল মাসজিদা, তুমি মসজিদে প্রবেশ করো। দাখালা ইয়াদখুলু, এখান থেকে উদখুল, তুমি প্রবেশ করো। আল মাসজিদা, মসজিদে প্রবেশ করো। তুমি মসজিদে প্রবেশ করো, কেন? লি তাতুবা ইলাল্লাহি, তাবা ইয়াতুবু অর্থ আমরা পড়ছিলাম, অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, তাই না? তওবা। মাফ চাওয়া, তওবা করা, ক্ষমা এর চাওয়া। অর্থে আসে। এখান থেকে লিতাতুবা, তুমি মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার জন্য তুমি মসজিদে প্রবেশ তার করো। জন্য তুমি প্রবেশ উদখুলিল করো। মাসজিদা লিতাতুবা ইলাল্লাহি, তুমি মসজিদে প্রবেশ করো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য। দাখালাত ফাতিমাতু আল হাম্মামা, হাম্মাম মানে হচ্ছে ওয়াশরুম, হ্যাঁ, গোসলখানা। হ্যাঁ, গোসল করা। তাহলে দাখালাত ফাতিমাতুল হাম্মামা, ফাতেমা ওয়াশরুমে প্রবেশ করলো। লিতাগসিলা কামিসাহা, তার জামা ধৌত করার জন্য। মূলত আমরা ওই যে গোসল করার জন্য। হাম্মাম বলতে আগের সময় এরকম হ্যাঁ। পার্সোনাল টয়লেট ছিল না, মোটামুটি বড় বড় হুম। এরকম গোসলখানা থাকতো। ওইখানে গিয়ে সবাই হুম। একসাথে গোসল টোসল করতো আর কি, ওইখানে কাপড় চোপড় ধুইতো, সবকিছুই করতো এখানে। হুম। বরং ওইটা শুধুমাত্র ইয়ার জন্যই ছিল, ওই জায়গায় শুধুমাত্র কাপড় চোপড় ধুয়ে গোসল করতো। ওয়াশরুম করার জন্য অন্য ভিন্ন জায়গা ছিল। এরপরে এমন অবস্থা হয়েছে যে এক জায়গাতেই সবকিছু হয়, তাই না? এই জন্য হাম্মাম মানে হচ্ছে ওয়াশরুম, হাম্মাম মানে ওয়াশরুমকে আমরা হাম্মাম গোসলখানা। হিসেবে চিনি, গোসলখানা, রাইট। এই জন্য বলে দাখালাত ফাতিমাতুল হাম্মামা, ফাতেমা গোসলখানায় প্রবেশ করলো। লিতাক সিলা কামিসহা, তার কামিজ, তার জামা ধৌত করার জন্য। তাহলে এই দ্রুত যে করার লি, জন্য। এই লামুত তালিল যুক্ত হওয়ার পরে এরপরে একটা আন উজ্জ থেকে এটাকে মাসদারের অর্থে পরিণত করে দিয়ে ফেলে মুদারকে, এই মূল পার্ট হুম। কিন্তু এখানে এটাই, তাই না? এটা আমাদেরকে বুঝে নিতে হবে। জি। এরপরে এখানে এই যে আবার মুদাফ মুদাফিলে চলে আসছে, তাহলে কি হবে এখানে, ইয়া আম্মু নাকি আম্মা? আম্মা। ইয়া আম্মা, আম্মা। আম্মা। রাইট। আম্মা। ইয়া আম্মা রাশিদিন, হে রাশেদের চাচা, হে রাশেদের চাচা, তাই না? আচ্ছা। আবুকা শাইখুন কাবীরুন, আবুকা তোমার পিতা, শাইখুন কাবীরুন একজন হুম। বৃদ্ধ মানুষ। শাইখুন মানে হচ্ছে বয়স্ক বা বৃদ্ধ যখন হয় তখন এটাকে বলা হয় শায়েখ। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা শায়েখ বলি না। হুম। এই শায়েখের অর্থ হ্যাঁ, হচ্ছে শায়েখ। যিনি এলেমে কালামে অনেক এগিয়ে আছেন, মানে খুব বয়স্ক মানুষ। এলেম কালাম যার বেশি অনেক, তাকে শায়েখ বলা হয়, হ্যাঁ। সাধারণত
আরব দেশে সবাইকে শেখ শেখ বলবে। শেখ মানে একটু সম্মানিত শব্দ এটা। মূলত শেখ অর্থ হচ্ছে বৃদ্ধ। বৃদ্ধ। ওকে, এখানে তাহলে আবুকা শাইখুন কাবীরুন, তোমার পিতা একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ। বয়স্ক মানুষ। ফাখুয ইয়াদাহু, তুমি তার হাত ধরো। ফাখুয ইয়াদাহু, তুমি তার হাত ধরো। ধরো। লিতানজিলাহু মিনাস সাইয়ারাতি, লিআনজালা, ইনজিল অর্থ হচ্ছে অবতরণ করানো, নামানো। হুম। লিতানজিলাহু, যেন তুমি তাকে নামাতে পারো, নামানোর জন্য। মিনাস সাইয়ারা, গাড়ি থেকে, তাই না? গাড়ি থেকে তাকে নামানোর জন্য তুমি তার হাত ধরো। ফাখুয ইয়াদাহু লিতানজিলাহু মিনাস সাইয়ারা, যে তুমি গাড়ি থেকে নামানোর জন্য তুমি তার হাত ধরো। তাহলে হাত এখানে ধরো। এই যে লামুত তালিল, এই লামুত তালিলের শব্দগত এবং অর্থগত পরিবর্তনটা আমরা বুঝতে পারলাম না, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। ওকে, এরপরে ইনশাল্লাহ আমরা এখানে প্রশ্ন উত্তর গুলো পড়বো, আজকে শেষ হবে না, তাই না? 40 বেজে জি। গেছে, আমরা এখন নামাজের ব্রেক নেই। ওকে, তার আগে জি। আমরা আমাদের রমদানের ক্লাস যেহেতু আমরা, এরপরে আমরা গ্রুপে বলে দিব সেটা।